अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरों श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। चिन्तामणिपकरसद्मसुकल्पवृक्षं लक्षाविते शुशुरवीरविपालयन्तं लक्ष्मीसहस्रशतसम्भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवत महापुराण षष्ठ स्कंध प्रथम अध्याय षष्ठ और सप्त पंचतितम श्लोक षड़ पंचतितम श्लोक থেকে আলোচনা শুরু হচ্ছে। অজামিলের উপাখ্যান, যমদূতের কৃষ্ণ কথা প্রসঙ্গ, যমদূতের লেকচার শুনছি আমরা, শুনছেন বিষ্ণুদূত। খুব সুন্দর প্রসঙ্গ। প্রথমে গুরুদেবের চরণে প্রণিপাত করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর। শ্লোক 56 থেকে अयम हि श्रुत संपन्न शीलवित्य गुणालय धृतव्रतो मेदुर्दंत सत्तवांग तंत्रविद शुचि
गुर्वग्न्यतिथिवृद्ध्यानां शुश्रूषुर अहङ्कृतः सर्वभूतसुहृत् धातु मितवाक् अनसूयक अयम हि सुतसंपन्न श्रीलवित्तगुणालय धृतव्रतो मिदुर्दंत सत्यवाङ्मन्त्रवित् शुचि गुणं गुरुवग्न अतिथि वृद्ध्यानां शुश्रूषुर अहंकृतः सर्वभूतसुहृत् धातु মিতবাগ অনসূয়ক। এই দুটি শ্লোকের একসঙ্গে অনুবাদ। অজামিল নামক প্রথমে বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ, সৎ স্বভাব, সদাচার ও সদ্গুণের আলোয় সত্যনিষ্ঠ, কোমল চিত্ত, জিতেন্দ্রিয় ছিলেন। অধিকন্তু তিনি সত্যবাদী, মন্ত্রজ্ঞ এবং অত্যন্ত পবিত্র ছিলেন। অজামিল তার শ্রী গুরুদেব, অগ্নিদেব, অতিথি ও বৃদ্ধদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন। তিনি বস্তুতই নিরহংকার, উন্নতচেতা, সর্বভূতের হিতকারী, সুহৃদ ও সদাচার সম্পন্ন ছিলেন। তিনি কখনো অনর্থক বাক্যলাপ করতেন না, কারোর প্রতি ঈর্ষাপরায়ণ ছিলেন না। লেকচার শুনছেন যমদূত থেকে। দেখেন, যমদূতরা বলছেন পুরো জীবনের ইতিহাস অজামিল যুবক বয়সে বা ছোট বয়সে সে অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ব্রহ্মচারী এবং নারায়ণের পূজক ছিলেন। কতগুলো গুণ ছিল? উন্নত জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ, সৎ স্বভাব, সদাচার, সদ্গুণের আলয়, সত্যনিষ্ঠ, কোমলচিত্ত, জিতেন্দ্রিয় ছিলেন। ইন্দ্রিয়কে জয় করেছিলেন, ইন্দ্রকে জয় করেছিলেন। আর কি ছিলেন? সত্যবাদী, মন্ত্রজ্ঞ, ভালো মন্ত্র বলতেন, মন্ত্রজ্ঞ, আর অত্যন্ত পবিত্র ছিলেন। আর কি ছিলেন গুণাবলী? তিনি বস্তুতই নিরহংকার, উন্নত চেতা, সর্বভূতের হিতকারী সুহৃদ। শ্রী গুরুদেব, অগ্নিদেব, অতিথি ও বৃদ্ধদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন। তিনি কখনো অনর্থক বাক্যালাপ করতেন না, প্রজল্প করতেন না, কারোর প্রতি ঈর্ষাপরায়ণও ছিলেন না। মানে ভক্তির সমস্ত সদ্গুণাবলী তার চিত্তে ছিল। কে বলছেন? যমদূতেরা বলছেন। তারা কি করে জানলো? তাদের রেকর্ড আছে তো সব। আর শুধু রেকর্ড আছে তাই না, যমদূতদের মাথায় আছে। রেকর্ড দেখবেন তবে তো বলবেন, না সব জানেন এরা। অনেকগুলো কথা আছে এখানে, বিশেষ করে ভক্তি জীবনের জন্য কতগুলো বিষয় তো খুবই গুরুত্বপূর্ণ। একটা কথা যেরকম অতিথি ও বৃদ্ধদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন, এটাও যমদূতদের হিসাবে এসে গেছে। বর্তমান সময়ের এটার খুব অভাব হয়ে গেছে। বাড়িতে অতিথি হলে বিরক্ত বোধ করি। আমি তো প্রায় ক্লাসে কৌতুক করে বলি, আগে প্রত্যেক বাড়িতে লেখা থাকতো সুস্বাগতম, তারপরে ওয়েলকম একটু কম, তারপরে লেখা শুরু হলো যে বি ওয়্যার অফ ডগ। বাড়িতে আসবেন কুকুর নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না।
কেন আমরা যে সব কুকুররা আছি। আর এখন লেখা হয়েছে আপনি কিন্তু সিসিটিভির নজরদারিতে আছেন, অর্থাৎ আপনি চোর, কেন আমার বাড়িতে এসেছেন। অতিথি সেবা প্রায় উঠেই গেছে, সবসময় দরজা বন্ধ থাকে। আর দ্বিতীয় হচ্ছে বৃদ্ধদের প্রতি শ্রদ্ধাবান, গুরুজন যারা বয়োবৃদ্ধ, যাদের সহায়তার প্রয়োজন, এমনি ট্রেনে বাসে অনুষ্ঠানে সব সুযোগ থাকে, কিন্তু বৃদ্ধদের জন্য সিট রিজার্ভ থাকে, বা কি বলা যায়, যারা একটু ভদ্রলোক ভদ্র মহিলা বৃদ্ধ দেখলেই সিট ছেড়ে দেন, বসুন বসুন বসুন। বৃদ্ধদের প্রতি তাদের সহায়তার প্রয়োজন, বা কোথাও অনুষ্ঠান উপলক্ষে বা ট্রেনে বাসে সব জায়গায় সিনিয়র সিটিজেন বলে একটা কোটা এবং একটা সুবিধা তাদেরকে দেওয়া হয়। তো বাড়িতে কেন সুবিধা পান না? বৃদ্ধদের আমরা সেবা করতে চাই না, ওল্ড এজ হোমে পাঠিয়ে দিই, এটা কি উচিত? নিজের একটু বিচার করলেও বোঝা যায় যে আমরা আমাদের সন্তানদের প্রতি কতটা যত্নপরায়ণ, কতটা এনার্জি, কতটা শক্তি, কতটা সময় উৎসর্গ করে দিই এক একটা বাচ্চার জন্য। কিন্তু তারা, আমরা যখন ছোট ছিলাম তারা এটা করেছেন কিনা আমাদের প্রতি? না, তারা করেনি। কি করে সেই কৃতজ্ঞতা হয়ে যায়, তাদের সেই সেবার কথা ভুলে যায়। ছেলে তো বাবা মার সেবা করবেই, আর মেয়ের কর্তব্য হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা করা। শ্বশুর শাশুড়ি হচ্ছে বিয়ের পরে তার মা বাবা। বৃদ্ধদের সেবা, অতিথিদের সেবা, আর কি সৎ স্বভাব, সদাচার, সদ্গুণের আলোয়, ব্রতনিষ্ঠ, কোমল চিত্ত, জিতেন্দ্রিয়, গুরুদেব, অগ্নিদেব, অতিথি, তারপরে নিরহংকার, উন্নত চেতা, সর্বভূতের হিতকারী বন্ধু, সদাচার সম্পন্ন। একদম গুণে গুণে খুঁটিয়ে বিচার করছেন অজামিল ছোটবেলায় কেমন ছিলেন। দেখেন, আমাদের বাস্তবিক জীবনে আপনি যদি কারো উপকার করেন, কাউকে সাহায্য করেন, তাকে যদি সব সময় না করতে পারেন, সে ভুলে যায়। আপনার দান নিয়ে, আপনার সেবা নিয়ে ভুলে যেতে পারে, কিন্তু ভগবান ভুলেন না। ভগবানের যে এই যে ডিপার্টমেন্ট, যমরাজের ডিপার্টমেন্ট, যমদূতরাও ভুলে যায় না। তারও অজামিলের জীবনের প্রত্যেকটি ঘটনা, জীবনের প্রত্যেকটি মুহূর্তকে এখানে তুলে ধরেছে। অজামিল কেমন ছিলেন, আমরা আমাদের ছোটবেলা কেমন কেটেছে, কেমন ছিলাম, কিছু মনে আছে, কিছু ভুলে গেছি। কখনো কখনো সেই ছোটবেলাকার কথা, যুবক বয়সী কিছু আমোদ প্রমোদের ঘটনা স্মৃতিপটে আসে, একে অপরের সঙ্গে শেয়ার করি। শোনা যায় অনেকে বয়স্ক লোক, জানো তোমরা তো এখন খাচ্ছ না, আমরা যখন তোমাদের বয়সে ছিলাম, আমার দাদু বল, 50টা লুচি খেতাম, হাফ বালতি ডাল খেতাম। খেয়েছি। আমরাও কখনো কখনো আমাদের ছোটবেলাকার কথা আমাদের ছোটদেরকে শোনায়,
কত জায়গায় ঘুরতে গেছি, অমুক জায়গায় গেছি, এটা দেখেছি, এটা দেখেছি। কিছু মনে থাকে, কিছু ভুলে যাই। ভালো ভালো মুহূর্তগুলো তুলে ধরি, বাকি খারাপগুলোকে আমাদের রিসাইকেল বিনে ফেলে দিই। না, ওগুলো বলা যাবে না। কিছু 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 থাকে, কিছু থাকে না, বেশিরভাগ ভুলে যাই। কিছু লিখে রাখি, গল্পের আকারে, গানের আকারে স্মৃতিগুলো ধরে রাখি। মোবাইলে, কিংবা এখন তো মোবাইলে, আগে লিখে রাখতাম নোটে। কিছু থাকে, কিছু থাকে না, কিন্তু ভগবান ভোলেন না। ভগবান গীতায় বলেছেন, বেদাহম সমিতিতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মাং তু বেদ ন কশ্চন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবার আমার মধ্যে আছে। সবার, তোমার, উনার, উনার, সবার। আমি মনে রাখতে পারি, মনে রেখেছি, তোমার না মাং তু বেদ ন কশ্চন, তুমি না। আরেকটা জিনিস হচ্ছে, যে যতটা আমার জন্য সেবা করেছেন আমি কিন্তু ভুলে যাই না। এখন প্রশ্ন আসবে তো এখানে, যে অজামিল যদি এত ভালো ছিল, এই পর্যায়ে আবার এসে গেল কেন? তার ঘটনা পরের শ্লোকে বলবেন। প্রথম শ্লোকে ভালো গুণাবলী, তারপরের শ্লোকে এই ভালো লোকটি জীবনে এই পর্যায়ে এলো কেন? আমরা তো কিছু তাৎক্ষণিক বিচার করি, এ খারাপ, ওই খারাপ। আরে খারাপটি হলো কিসের জন্য? তার কি আদৌ কোনো ভালো গুণ আছে কি? সত্যিই কোনো ভালো গুণ আছে? তো যমদূতরাও খারাপ মানুষের ভিতরে ভালো জিনিস খুঁজে বের করছেন। দেখো, অজামিল কিন্তু এই রকম ছিল না। সেই জন্য আমরা একে সতর্কভাবে, যতটুকু ও পাপ করেছে ততটুকু শাস্তি দেব, কিন্তু ওর পাপ জীবনের আগে যা করে গেছেন সেটারও তো তার মূল্য আমরা চুকাবই। স্বর্গে যাবে, স্বর্গ উপভোগ করবে, কেননা অতিথি সেবা, বৃদ্ধ সেবা, সদাচার, ভগবানের সেবা এসব করেছে। অজামিলের জীবনী থেকে, প্লাস যমদূতদের জীবনী থেকে, যমদূতদের বলার যে লেকচার থেকে জীবনে অনেক কিছু নিতে পারি, অনেক কিছু, যার ফলে আমার জীবনটাকে বদলে দিতে পারি। অজামিলের কাহিনী যমদূতরা বলছেন বাস্তবিক কথা, কোনো ফিলোসফি বা দর্শন, মন গড়া কথা কিছু না, এটা করলে ওটা হবে এরকম না। বাস্তবিক কথা, যেটা অজামিলের জীবনে ঘটে গেছে, সেরকম আমাদের প্রত্যেকের জীবন কাহিনী রয়েছে। অজামিলের মতোই, একটু কম একটু বেশি, তার জীবনটাকে একটু মিলিয়ে নিতে পারি এখানে। তো অজামিলের জীবনে এত সৎ গুণাবলী থাকা সত্ত্বেও কি করে জীবনের মোড় ঘুরে গেল? 58, 59, 60 একসঙ্গে 3টা শ্লোক আছে। একদাসৌ বনম জাত পিতৃ সন্দেশকৃত দ্বিজঃ আদায় তত আবৃত্য ফল পুষ্প সমিত কুশান দদর্শ কামিনম কঞ্চিত শূদ্রম স ভুজিষ্যয়া পিত্য়া চ মধুমৈরেয়ম মদাঘূর্ণিত নেত্রয়া মত্তয়া বিশ্লথ নিব্যা ব্যাপেতম নিরপত্রপম।
ক্রীড়ন্তমনুগায়ন্তম হসন্তমনয়ান্তিকে একদাসো বনম জাত পিতৃসন্দেশকৃত দ্বিজঃ আদায় তত আবৃত্ত ফল পুষ্প সমিত কুশান দদর্শ কামিনম কঞ্চিত শূদ্রম স ভুজিষ্যয়া পিত্য়া চ মধুমৈরেয় মদাঘূর্ণিত নেত্রয়া মত্তয়া বিশ্লথ নিব্যা ব্যাপেতম নিরপত্রপম ক্রীড়ন্তমনুগায়ন্তম হসন্তম অনয়ান্তিকে। অনুবাদ। প্রশ্ন, যেখানে 56-57 শ্লোকে বলা হয়েছে অজামিলের জীবনের কত সদাচার গুণাবলী, তো পাল্টে গেল কেন? না, অনুবাদ, সেই ব্রাহ্মণ অজামিল এক সময় তার পিতার আদেশের ফল ফুল সমিত ও কুশ ঘাস সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন। বাবা পূজা করতেন নারায়ণ শিলা, আর অজামিল বাবাকে পূজার জন্য, পূজা অর্চনার জন্য যা দরকার সংগ্রহ করে এনে দিতেন। কি কি? ফল ফুল সমিত। সমিত মানে যজ্ঞের সামগ্রী, ধরুন কাষ্ঠ, দুর্বা ঘাস, কুশ ঘাস সংগ্রহ করে এনে দিতেন। তো একদিন কি হয়েছে, প্রতিদিনের কাজ ছিল, একদিন কি করেছেন, ওইগুলো নিয়ে যখন ফিরছিলেন গৃহে প্রত্যাবর্তনের সময় তিনি পথে এক অত্যন্ত কামার্তা শূদ্রকে লজ্জা পরিত্যাগ করে এক বেশ্যাকে আলিঙ্গন ও চুম্বন করতে দেখেন। সেই শূদ্রটি তার আনন্দ প্রকাশ করে হাসছিল, গান গাইছিল, যেন সেটিই হচ্ছে যথাযথ আচরণ। দুজন দুজনকে আলিঙ্গন করছে, আনন্দ ফুর্তি করে গাইছে, হাত জড়াজড়ি করে চুম্বন খাচ্ছে, এগুলো সে দেখেছিল। সেই শূদ্র এবং বেশ্যা উভয়ই সুরাপানে উন্মত্ত ছিল। আর সুরাপানের ফলে সেই বেশ্যার চোখ ঘূর্ণিত হয়েছিল, তার শরীরের বসন শিথিল হয়ে গেছিল, কাপড় প্রায় খুলে গেছিল। আর এই সে দৃশ্যটা একবার অজামিল দেখতে পেয়েছিল। এই 3টা শ্লোকে মোটামুটি ঘটেছিল। এবং আরেকটা কথা না বললেই নয়, আমাদের সমস্ত ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কামের দ্বারা প্রভাবিত। আমাদের শরীর কামাগার। শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু যেটা বাস্তবিক চিত্র। আপনি দর্শন করছেন কত সুন্দর ভগবানের উজ্জ্বল এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত রাধাকৃষ্ণের মূর্তি, বিগ্রহ, পূজারী তাকে কত সুন্দর করে সাজিয়েছেন। কিন্তু স্বভাববশত ভগবানকে দর্শন করতে করতে যদি, ধরুন আপনি নারী, সামনে যদি কোনো সুন্দর পুরুষ এসে যায়, চোখ টেনে নিয়ে যায়, বা আপনি পুরুষ যদি এই ভগবানকে দর্শন করতে করতে কোনো সুন্দরী নারী, মোহনময়ীর নারী এসে যায়, চোখ তার দিকে চলে যায়। কেন? পুরো শরীর কামের দ্বারা আসক্ত, পর্যুদ্ধ। আর সেটাই অজামিলের ক্ষেত্রেও দেখা গেছে। অজামিলের দৃষ্টি
সেই দিকে আকর্ষিত হচ্ছিল বারবার। ঘটনা ছিল এক পর্যায়ে ইন্দ্রিয় সংযমী ছিল, শাস্ত্র সিদ্ধান্তে উন্নত ছিল, সমস্ত প্রকার সৎ গুণাবলী ভূষিত ছিল, তা সত্ত্বেও পাল্টি খাচ্ছে। আর আমাদের প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, দীর্ঘকাল পূর্বে আদর্শ ব্রহ্মচারী অজামিল ছিলেন। মদ্যপানে উন্মত্ত শূদ্র বেশ্যাকে দর্শন করে প্রভাবিত হয়ে পড়েছিল। কিন্তু আজকাল তো এই দৃশ্য হামেশাই দেখা যায়, হামেশাই। আমি দুবাইতে আছি, এখানে অবশ্য এতটা খোলামেলা এই চিত্র প্রকাশ করা, ছাপানো, বা কি বলা যায়, সিনেমা চিত্র, পোস্টার, এমনকি যে অনলাইনে যে ব্লু ফিল্ম পুরো হ্যাক করা আছে, কিন্তু কেউ খুলতে পারবে না। আমাদের তো ওপেন, এই দুবাই ছাড়া, ইউএই ছাড়া এখানে আপনি নেটে ঢুকতেই পারবেন না। ওই সাইটটা কমপ্লিটলি বন্ধ করা আছে। কম্পিউটারে ঢুকুন, আপনার মোবাইলে ঢুকুন, খুলবে না। বা এই ধরনের নগ্ন চিত্র পোস্টারে বা দেওয়ালে, এমনি তো পোস্টার দেখা যায় না, পোস্টার দেখা যায় না, সব জায়গায় সুন্দর করে রং করা আছে, যেটা যেরকম রঙে। খুব কম হোর্ডিং দেখা যায়, কিছু অ্যাডভার্টাইজমেন্ট, কিছু প্রোডাকশনের। কিন্তু যে ধরনের চিত্র ওপেন ভারতে, বাংলাদেশে বা অন্যান্য দেশগুলিতেও দেখা যায়, এখানে একদম একদম কন্ট্রোল। কিন্তু তবুও প্রভুপাদ বলছেন যে এই চিত্র এখন সর্বত্র, নগ্ন চিত্র। এমনকি দেখা যায় আমরা যখন গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে যাই, সেখানেও দেখি কোনো মহিলা অ্যাডভার্টাইজমেন্ট, পেট্রোলের কি বলে, মোবিলের ডিব্বা নিয়ে দাঁড়িয়ে যায়। আমি যে এখানে আবার মহিলা। আর তাছাড়া তো এখন যেহেতু আমরা কামাগারে রয়েছি, তো সব জায়গায় কাম দ্বারা আকর্ষিত করার জন্য বড় বড় কল সেন্টার, রিসেপশন সব মহিলা। আপনার এতে দেখুন, হসপিটালে পুরুষ লোক কটা আছে, সেবা করবে মহিলা, রিসেপশনে মহিলা, একটু মুচকে হাসি দেবে মহিলা, কয়েকটা পুরুষ লোক আছে মাত্র কিছু সেবা করার জন্য। ওই যখন রোগী হসপিটাল ছেড়ে চলে যাবে, ভিতরে ভিতরে সে কতটা রোগ থেকে মুক্ত হয়েছে দেখার দরকার নেই। তাকে মোটামুটি চুল টুল কেটে, দাড়ি টাড়ি সাফ করে, সুন্দর কাপড় চাপড় পরিয়ে ফিটফাট করে বাড়ি পাঠিয়ে দেয়। আগে কী ছিল, হসপিটালে থেকে 10 দিন, 7 দিন, 3 দিন হসপিটাল থেকে যেন আসতো, দাড়ি টাড়ি হয়ে গেত, চুল উস্কো। এখন না, এখন একদম আপনাকে সুন্দর করে দাড়ি টাড়ি শেভ করে দিয়ে, চুল টুল ভালো করে কেটে দিয়ে, এমন বাইরেভাবে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দেবে, রোগী একটু ভালো হয়ে গেছে। সে কয়েকটা পুরুষ থাকে সেই কাজে, আর বেশিরভাগ তো মহিলা। 24 ঘন্টা মহিলার আপনার কাছে থাকবে, আর তার সঙ্গে কথা বলে, তার সেবা নিয়ে আপনি এমনি ভালো হয়ে যাবেন। এই হচ্ছে বর্তমান সময়ের চিত্র। প্রভুপাদ বলছেন তখন এই একটা ঘটনাতে অজামিল পাল্টি খেয়ে গেছিলেন। প্রভুপাদ লিখছে, কলিযুগে একজন অর্ধনগ্ন রমণীকে নেশাচ্ছন্ন হয়ে একজন নেশাচ্ছন্ন পুরুষকে আলিঙ্গন করার দৃশ্য সর্বত্রই দেখা যায়। আর টিভি দেখুন, যত সিনেমা দেখুন, কি আছে বল, বা আমাদের যত এখন সার্কাস, টেনিস খেলা, সবই তো ওইগুলোই।
অর্ধনগ্ন মহিলার ওগুলো দেখতে লোকে খুব পছন্দ করে। প্রভুপাদ বলছেন এই দৃশ্য দর্শন করার পর নিজেকে সংযত রাখা খুবই কঠিন, বিশেষ বিদেশে। কিন্তু তা সত্ত্বেও কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বিধি নিষেধগুলি পালন করে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে, কৃষ্ণ তাকে রক্ষা করবেন। কৃষ্ণ ভুলেন না। নেয়াবি ক্রমণা সহস্তি পত্তাবায় ন বিদ্যতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহতভয়। প্রভুপাদ বারবার বলছেন, অজামিল ছোটবেলায় বাবার সঙ্গে ধর্মে সহযোগিতা করত, এখন যুবক বয়সে কোনো এক দৃশ্য তার জীবনের মোড় ঘুরিয়ে পাপাসক্ত হয়ে গেল, কিন্তু ভগবান আবার তার কাছে বিষ্ণুদূত পাঠিয়েছে। আমরা যে টুকটাক ভগবানের সেবা করছি, ভগবান কিন্তু ভুলেন না। ভগবান তো বলবেন না, আর আমাদের এই যমদূতরাও বলছে না। কত সুন্দর ব্যবহার। তাই সংস্কার আমাদের যেন আমরা ছোটবেলা থেকে দিতে না ভুলি। যেরকম অজামিলের পিতা ছোটবেলা থেকে অজামিলকে সংস্কারের মধ্যে গড়ে তুলেছিলেন, যেটাই যমদূতরা এখানে তুলে ধরছে। আমরা প্রভুপাদের জীবনেও সেম দেখি। প্রভুপাদ ছোটবেলাকার স্মৃতি খুব তুলে ধরেছেন। তিনি বলতেন, এই যে এত বড় ইস্কনের বিলাসবহুল কার্যকলাপ, ভগবানের চৈতন্য মহাপ্রভু প্রেম ধর্ম প্রচারের একটা বড় ফ্যাক্টরি তৈরি হয়েছে। আসলে আমি যদি কিছু করে থাকি ইস্কনে, সেটা আমার কৃতিত্ব না। কিন্তু বুঝছে কি, আপনি করছেন আপনার কৃতিত্ব না। ছোটবেলা আমার বাবার কাছ থেকে সংস্কার পেয়েছিলাম। আমার বাবা ছিলেন বর্ধিষ্ণু বৈষ্ণব, বর্ধিষ্ণু ব্যবসায়ী। বাবার বস্ত্র ব্যবসা ছিল। তিনি প্রতিদিন কর্তব্যবোধে তিনি দোকানে বসতেন, এবং রাত্রে যখন তিনি দোকান বন্ধ করে ফিরতেন, দোকানে এক বাটি চাল রেখে দিতেন। তার উদ্দেশ্য ছিল যে এখানে ইঁদুর আছে, সে যদি পর্যাপ্ত পরিমাণে তার খাবার পেয়ে যায়, তাহলে সে আর কাপড় কাটবে না। আমরা কি করি বলেন তো? জাঁতা কল বসিয়ে দেব ঘরের ভিতরে, আইদার ইঁদুরটাকে মেরে ফেলবো, না হলে নিয়ে বহু দূরে ছেড়ে দিয়ে আসবে, সে যেন আর আমার ঘরে না আসতে পারে। কিছু লোক মেরে দেয়, আর কিছু লোক দয়া দেখানোর খাতিরে বহু দূরে ছেড়ে দিয়ে আসে। কিন্তু গৌরমোহনদের এই চরিত্র তার ছেলে অভয়ের হৃদয়ে দাগ কেটেছিল। আমার বাবা কত শ্রেষ্ঠ। আর তার বাবা দোকান করে ফিরতেন, রাত্রি হতো, দোকান বন্ধ করে আস্তে আস্তে 9:30 বেজে যেত। ঘরে এসে তিনি, তার ঘরের আরাধ্য বিগ্রহ ছিল রাধা গোবিন্দ, তিনি রাধা গোবিন্দকে ভোগ দিতেন, নিজে হাতে আরতি করতেন, শয়ন দিতেন, এবং রাধা গোবিন্দের সামনে গুনগুন করে অনেক স্তবস্তুতি স্তোত্র গাইতেন। যখনই ভগবানের এই আরতি স্তবস্তুতি সেবা পূজা শুরু করতেন, ঘণ্টির শব্দ শুনে অভয়ের ঘুম ভেঙে যেত। বাবার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শিখেছেন, কীরকম ঘণ্টি বাজানোর সাথে সাথে দুটো হাত একসঙ্গে কাজ করছে, ঘণ্টি বাজানোর সাথে সাথে কিভাবে ভগবানের আরতি, মন ধ্যান, ভগবানের বিগ্রহ,
তন্ময় হয়ে থাকতেন গৌরমন্দে, যেটা অভয়ের চিত্তে দাগ কেটেছে। খোলাখুলিভাবে অভয় বলে বসলেন, বাবা তুমি আমাকে ঠাকুর কিনে দেবে, আমি তোমার মতো পুজো করব। আমরা কি বলবো বলেন তো? মা বাবা আমরা এখন না, দাদুর মতো বয়স হলে করবি। অভয়চরণ তার পিতার কাছ থেকে এটা শিখেন। তার পিতা খুশি হয়ে বিগ্রহ কিনে দিয়েছেন, কিভাবে পুজো করতে হবে তা শিখিয়েছেন, ভগবানের সামনে গান গাওয়ার জন্য মৃদঙ্গ হারমোনিয়াম শিখিয়েছেন। সেই সঙ্গে বাড়িতে তিনি যেহেতু দোকানে ব্যবসায়ী থাকতেন, যত সাধু মহাত্মা আসতো, দোকানে আসে না ভিক্ষা করতে, সব আসে, সাধু মহাত্মাকে দেখা হলেই তিনি বাড়িতে নিয়ে আসতেন। আমার বাড়িতে আসুন, একটু প্রসাদ পেয়ে যাবেন। বাড়িতে নিয়ে আসতেন, ভোজন করাতেন এবং যথেষ্ট পরিমাণে দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করতেন। আর তারপরে হাত জোড় করে মাথা নত করে প্রণাম করতেন আর বলতেন, আপনি আমার ছেলে অভয়কে আশীর্বাদ করুন, এ যেন রাধারানীর বড় ভক্ত হতে পারে। যেটা অভয়ের জীবনে দাগ কেটেছিল। সংস্কার বাড়ি থেকে বাবা মা দেবে, আর এখন সে সংস্কার কোথায়? শুধু পড়ে গবেট হবি সব। কালচার কোথায়? বাড়ির সংস্কার কোথায়? পরিবারের সংস্কার কোথায়? আমার জাতির সংস্কার কোথায়? আমরা নাকি হিন্দু, হিন্দুর কি বুঝি? কোনোদিন শুনেছেন বাবা মাকে বলতে হিন্দু মানে এইটা? অন্যান্য ধর্মে তারা শেখায়, শাস্ত্র পড়ায়, আর আমরা সেকুলার হিন্দু। যেটা অভয় তিনি বলছেন, তার কর্মক্ষেত্রে সারা জীবন বাবাকে স্মরণ করেছেন। আমি সব কিছু শিখেছি বাবার কাছ থেকে, বাবা আমাকে শিখিয়েছে। হ্যাঁ, সে কথাও ঠিক, যুবক বয়সে আমার গুরুদেব এটাকে ত্বরান্বিত করেছেন। দুজনের নাম নিতেন। এক হচ্ছে পিতৃদেব, আমাকে শিখিয়েছেন ছোটবেলায়। গুরুদেব আমার জীবনের এই সংস্কারকে বর্ধিত করেছেন। তো যদি আমি কিছু করে থাকি, সেটা হচ্ছে আমার বাবা এবং আমার গুরুদেব, পিতৃদেব এবং গুরুদেবেরই দান, কৃতিত্বটা তাদেরই পাওয়া উচিত। তো যাই হোক, যে প্রসঙ্গ এখানে ছিল, অজামিল ছোটবেলায় যে সংস্কারের গণ্ডিতে বড় হয়ে উঠেছিল, একটা ছোট্ট ঘটনা, ছোট দৃশ্য দেখে তার জীবন পুরো মোড় ঘুরে যায়। কিন্তু ভগবান কিন্তু ভোলেননি। ভগবান তার কাছে বিষ্ণুদূত পাঠিয়েছেন যমদূতের হাত থেকে তাকে রক্ষা করার জন্য। সেই আলোচনা প্রসঙ্গ আমরা ভজনে যুক্ত আছি। জীবনে কি না কি ঘটে যাবে তাও জানি না, কিন্তু এই ঘটনা আমাকে উৎসাহ প্রদান করছে, সবসময় সংস্কারের মধ্যে থাকো। যে গুণাবলী 56-57 শ্লোকে তুলে ধরা হয়েছে, সেইগুলো যেন জীবনে অর্জন করি। সমাজের বা প্রকৃতির ঢেউতে কখন না কোথায় তলিয়ে যেতে পারি, কিন্তু যমদূতদের কথা অনুযায়ী ভগবান কিন্তু ভোলেন না। ভগবান তার প্রতিদান, অনেক ঘটনা আছে, আমরা পরপর আলোচনা করব। ভীষ্মদেবের জীবনেও এত বড় ব্যক্তিত্ব কুরুক্ষেত্রের মাঠেই পড়েছিলেন শেষ জীবনে, ভগবান গিয়েছিলেন তার কাছে।
তিনি ভগবানের কাছে যেতে পারেননি, কেননা সরসজ্জায় শুয়েছিলেন। ভগবান তার কাছে পৌঁছেছিলেন। ভগবান তার মনোবাসনা এবং জীবনের অন্তিম প্রাপ্তি তাকে দর্শন দিয়ে উদ্ধার করেছিলেন, যেটা জীবনের একটা বড় পাওনা। এরকম অনেক ঘটনা আছে, আমরা আরো আলোচনা করব। সঙ্গে থাকেন। কালকে বুধবার না বৃহস্পতিবার, কালকে আবার শুনবো। খুব নিজের জীবনের সঙ্গে মিলিয়ে এই আলোচনা শুনছি। যমদূতের লেকচার। আবার কালকে দেখা হবে। হরে কৃষ্ণ।